আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজ শুরু করতে যাচ্ছি অ্যাবাকাসের নতুন একটি টিউটোরিয়াল। সেটা হচ্ছে একটা স্টিল বিম, সেটা যদি ফায়ারে বা যদি আগুন ধরে যায় তো সেক্ষেত্রে তার স্ট্যাবিলিটি কতক্ষণ থাকবে সেটা আমরা দেখব। তো আমরা আসলে এটা পুরোটাই ধীরে ধীরে একটা প্রসেসের মাধ্যমে আগাবো। ভিডিওগুলো হয়তো খুব একটু বেশি লং হতে পারে, কারণ আমি খুব ডিটেলসে বোঝানোর খুব চেষ্টা করব এখানে। এবং এই পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ আমি হয়তো কয়েকটা পার্টে ভাগ করতে পারি। তো এই পার্টগুলো যদি দিয়ে কেউ গ্রো থ্রো করে, এর ফলে যেটা সুবিধা হবে, যারা নতুন বাংলাদেশে অ্যাবাকাস নিয়ে কাজ করছে তাদের একটা জেনারেল আইডিয়া ক্রিয়েট হবে কীভাবে একটা মডেলিং সম্পূর্ণ করা লাগে। তো অ্যাবাকাস নিয়ে কাজটা আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছে বাংলাদেশে, ভবিষ্যতে আরও সেটা বাড়বে। তো সেই চিন্তা ভাবনা থেকেই বাংলা ভাষায় সেটা তৈরি করা। কিন্তু অন্যান্য ভাষায় দেখবেন ইউটিউবে অলরেডি অনেক ভিডিও আছে। আমি চ্যানেলটা স্টার্ট করার পরে অলরেডি মাঝে অনেক গ্যাপ পড়ে গিয়েছে, কারণ নিজস্ব কিছু ব্যস্ততা ছিল, এর কারণে হয়তো করা হয়ে ওঠেনি। তো এখন সুযোগ হয়েছে, তাই এখন আমি এটা কন্টিনিউ করার চেষ্টা করছি। ওকে, সো দেখতে পাচ্ছি এখানে 100 কিলোনিউটন লোড দেওয়া আছে একটি বিম। বিমের আমি যদি ক্রস সেকশন দেখি, তো ক্রস সেকশন দেখতে পাচ্ছি এই জায়গায়। তো ক্রস সেকশনের সাইজ কি আমরা যদি দেখি, ক্রস সেকশনের সাইজ হচ্ছে আমাদের এখানে, এইটার নাম হচ্ছে HUB 300। সো এর ফলে যেটা হয়, এটার এই লম্বা বরাবর হচ্ছে 300 মিলি, আবার এই সাইডেও হচ্ছে 300 মিলি উইথ এবং হাইট। এবং দেখা গেছে এর থিকনেস, মানে ফ্ল্যাঞ্জের থিকনেস হচ্ছে আমাদের 19 মিলিমিটার, আর ওয়েভের থিকনেস হচ্ছে 11 মিলিমিটার। এটা হচ্ছে আমাদের ডাটা। তো এখন আমরা চেষ্টা করব যে এটা এখন আমরা ড্র করার জন্য। তো আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। সো যারা অ্যাবাকাসের ইন্টারফেস সম্পর্কে পরিচিত না, তারাও আস্তে আস্তে পরিচিত হতে পারবে। তো আমরা এখানে একটা পুরা মডেলিং পুরোটা আমরা করা এখানে দেখানোর চেষ্টা করব আর কি। তো শুরু করা যাক। তো আজকে আমরা শিখবো হচ্ছে কীভাবে শুধুমাত্র 3D মডেলটা ক্রিয়েট করা লাগে। তো আমরা উইন্ডোজ বাটনে যাব, এখানে যে CAE যদি লিখি, আমার অ্যাবাকাস সি চলে আসছে। ওপেনে ক্লিক করি, আমি কিছুক্ষণ অপেক্ষা করি আমরা। আপনারা যারা অ্যাবাকাস নিয়ে কাজ করবেন আর কি, সেক্ষেত্রে চেষ্টা করবেন আপনার পিসির র্যাম যেন খুব বেশি হয়, এতে করে কাজ করতে সুবিধা হবে। আর হায়ার প্রসেসর কোরাই 7 বা কোরাই 9 হলে আরও বেটার। তবে র্যাম 8, 16, 32 GB হলে খুব ভালো হয়। ওকে, ইন্টারফেসটা চলে আসছে আমাদের এখানে, একদম ব্লু ইন্টারফেস দেখা যায়। আপনারা চাইলে সেটা চেঞ্জ করতে পারেন, আমি আপাতত ওইদিকে যাচ্ছি না, আমরা মডেলিংয়ের দিকে চলে যাচ্ছি আর কি, বাজারে যাচ্ছি। তো সর্বপ্রথম অ্যাবাকাস ওপেন করার পর যে কাজটা করবেন সেটা হচ্ছে আগে তার ডিরেক্টরি সেট করে নেবেন, মানে তার সে কোথায় সেভ হবে। বাই ডিফল্ট কিন্তু সে সি ড্রাইভে সেভ হয়ে থাকে, তো সি ড্রাইভে আমরা আর ফাইল বাড়াতে যাচ্ছি না, বা কেউই চায় না। তো আমরা ফাইল, এখানে সেট ওয়ার্ক ডিরেক্টরিতে ক্লিক করব, এখানে ফোল্ডারে ক্লিক করে আমরা ডিজায়ার্ড ফোল্ডারে চলে যাব। সো আমি যে ফোল্ডারে সেভ করতে চাই সেখানে চলে যেতে যাচ্ছি। সো আমি নাম দিচ্ছি একটা এখানে, বা এই ফোল্ডার আমরা এখানে, বা আমি অ্যাবাকাস নামে একটা ফোল্ডার আগে থেকে ক্রিয়েট করে রেখেছি, সেটা আমি ধরিয়ে দিই, ওকে দিই। তো এই ডিরেক্টরিতে আমার সব সেভ হবে। এখন আমি যখন এই ব্লু বাটনটা বা সেভ বাটনে ক্লিক করব, তখন আমার নাম দিতে হবে। তো আমি নাম দেই স্টিল ফায়ার, দিয়ে দিলাম। তো অ্যাবাকাসের সবচেয়ে সুন্দর জিনিস যেটা, যারা অলরেডি ইউজ টু না, সেটা হচ্ছে আমরা এখানে স্টেপ বাই স্টেপ কাজ করব। প্রথমে সেটা পার্টগুলো ড্র করব, প্রতিটা পার্টের আমরা প্রপার্টি দিব, কি কি ম্যাটেরিয়াল প্রপার্টি হওয়া উচিত। সেটা কি আসলে কাঠ, তাহলে কাঠের প্রপার্টি দিব। সেটা কি স্টিল, তাহলে স্টিলের প্রপার্টি দিব। সেটা কি কনক্রিট, তাহলে আমরা কনক্রিটের প্রপার্টি দিব। তারপরে অ্যাসেম্বলি করা মানে কি, সবগুলো যে পার্টগুলো বানিয়েছি সবগুলোকে যুক্ত করা, যদি যুক্ত করার প্রয়োজন হয়ে পড়ে আমাদের,
তারপর কাজ স্টেপ, আমরা আসলে কোন ধাপে ধাপে কাজ করব সেটাকে ধরিয়ে দিতে হবে। ইন্টারেকশন, আমার কোন সারফেসে বা কোন জায়গায় কতটুকু হিট দেওয়া দরকার বা কোথায় কোন ধরনের টাই কানেকশন হওয়া উচিত সেই কানেকশনগুলো আমি এখানে ঠিক করব। এরপর আমার লোড দিব এখানে। আর ফাইনাইট এলিমেন্টের কাজ করতে হলে আমাকে মেশ করা লাগে, কারণ প্রতিটা নোডে ভাগ করে দেওয়া লাগে এবং প্রতিটা ডিগ্রি অফ ফ্রিডম অনুযায়ী আমার পুরো প্রবলেমটা সলভ করবে সে। এবং অপটিমাইজেশনে যদি দরকার পড়ে কখনো, সেক্ষেত্রে আমরা এখানে যাব। বা লার্জ স্কেলে মডেলিং হলে অপটিমাইজেশনের খুব প্রয়োজন হয়। আমরা লার্জ স্কেলে কোনো মডেলিং করছি না, সেটা আমাদের অপটিমাইজেশনের খুব একটা প্রয়োজন হবে না। লাস্টে হচ্ছে আমরা জবটা ক্রিয়েট করে কাজ করতে দিব তাকে, বা কম্পিউটারকে আমরা অ্যানালাইসিস করতে দিব, এবং শেষে আমরা ভিজুয়ালাইজেশনে যে আমরা গ্রাফিক্যাল ইন্টারফেরেন্সগুলো দেখব বা আমরা যে ডাটাগুলো চাচ্ছি সেগুলো পাচ্ছি কিনা সেগুলো আমরা দেখব। তো আমরা এই প্রতিটি স্টেপ অনুযায়ী আমরা অগ্রসর হব। এর মধ্যে আমরা অপটিমাইজেশন, আমি স্কেচ পার্টটা খুব একটা লাগবে না, তো সেটা আমরা দিকে যাব না। তো যেগুলো আমার লাগবে, সো আমি প্রতিটা স্টেপ ওয়াইজ ভিডিও ক্রিয়েট করার চেষ্টা করব। সো আমি আজকে পার্ট নিয়ে আলোচনা করব আর কি। ওকে ফাইন। তো ফার্স্টে মডেলের নামটা চেঞ্জ করে দিই, মডেল 1। আমি পার্সোনালি নাম রাখতে পছন্দ করি না, সো আমি এখানে রিনেম করে দিব। রিনেম করে আমি লিখে দেই স্টিল আন্ডারস্কোর ডিউরিং আন্ডারস্কোর ফায়ার। আমি এটার নামে সেভ করে দিলাম। তারপর আমি যেহেতু কিছু আমি এখানে ড্র করব, আপনারা চাইলে যারা সলিড ওয়ার্কস পারেন বা অন্য কিছু সেখান থেকেও চাইলেও আমার 3D মডেলটা ক্রিয়েট করে ড্র করে এখানে ইম্পোর্ট করতে পারেন, অথবা চাইলে এখান থেকে ড্র করতে পারেন। সো আমরা এখান থেকে ড্র করা শিখি। তো এখানে আমি মাউস দ্বারা ক্লিক করার ফলে দেখা যাচ্ছে ক্রিয়েট পার্ট। সো আমি ক্রিয়েট পার্টে ক্লিক করব, এখানে নাম দিই HEB 300। এখানে দেওয়া হচ্ছে 3D ডিফর্মেবল এবং সলিড। অ্যাপ্রক্সিমেট সাইজ মানে সেটা হচ্ছে আমি যেই পেজে আঁকবো বা যে ভার্চুয়াল পেজে আঁকবো তার সাইজটা কত হওয়া উচিত। আমি এখানে 2000 করে দিই, যত বড় হবে তত আমার আঁকতে সুবিধা হবে আর কি। আর কোনো নেই, আমি 200 দিলেও আঁকা যাবে, এমন কোনো সমস্যা নেই। আমি 10 দিলেও এটা আঁকা যাবে। তো আমি 2000 দিয়ে কন্টিনিউ দিলাম। তো আমি প্রথমে যেটা করব, একটা বক্স টাইপের ড্র করার চেষ্টা করবো, 300 সাইজের বক্স ড্র করার চেষ্টা করবো। আমি গ্রাফিক্যাল নিয়মে আঁকতে পছন্দ করি। তো গ্রাফিক্যাল নিয়মে কীভাবে আঁকবো সেটা একটু আমি এখানে এঁকে দেখাই। যেহেতু এটা 300 সাইজের একটা বক্স, আমি অ্যাবাকাসে প্রথমে এরকম একটা স্কোয়ার শেপ আগে বা আঁকবো 300 সাইজের, এদিকে 300 এদিকে 300, এই সাইজের আমরা একটা বক্স আঁকবো। তারপর হচ্ছে কেটে কেটে আমরা এই শেপগুলো বসিয়ে পুরো বিমটাকে আমরা বিমটাকে আমরা কন্টিনিউ করব। এখন যেহেতু আমি স্কোয়ার শেপ আঁকবো, সেটা আঁকার জন্য যেটা করব, আমি যদি অ্যাবাকাসের অ্যাক্সিস হিসেবে কাজ করি, আমি আশা করব যারা ভিডিওটা দেখছে তাদের ম্যাথমেটিক্যাল নলেজ খুব ভালো। এটা যদি এক্স এবং ওয়াই অ্যাক্সিস লিখি, তাহলে এইটার কোঅর্ডিনেট হবে 150, এবং এটার কোঅর্ডিনেট তাহলে কত হবে -150, এই কোঅর্ডিনেট আমাদের কেন লাগবে? এই জন্যই আমাদের লাগবে কারণ হচ্ছে আমরা যখন ড্র করব অ্যাবাকাসের একটা স্কোয়ারের বা একটা রেক্ট্যাঙ্গেলের আপার কর্নারের কোঅর্ডিনেট লাগে এবং লোয়ার কর্নারের কোঅর্ডিনেট লাগে। সেটা যদি আমি এখানে দিয়ে দেই তাহলে সুন্দর মতো স্কোয়ারটা ড্র করে ফেলবে। তো যেহেতু 300 পুরোটা আর অর্ধেক করলে 150 আসে, সো আশা করি আমি সবাইকে বোঝাতে পেরেছি বা যারা ভিডিওটা দেখছেন আর কি। সো আমরা আবার অ্যাবাকাসে চলে যাই। এখানে তাহলে আমি এখানে স্কোয়ার শেপটা ক্রিয়েট করব। আমি এটা ক্লিক করলাম, এখানে বক্সে আমি কোঅর্ডিনেটগুলো দিয়ে দিব। তো লেখা আছে x, y, তাহলে আমি ফার্স্ট লিখলাম 150, 150, একটা কোঅর্ডিনেট হলো। এবার দিব -150, -150। সো আমার একটা বক্স ক্রিয়েট হয়ে গিয়েছে 150 সাইজের। আমি যদি মাউসের কার্সরটা এখানে আমি ক্লিক করি, সো আমার কোঅর্ডিনেট দেখা যাচ্ছে। একটু লেফটের দিকে আমরা যদি তাকাই, এখানে কোঅর্ডিনেট দেখতে পাচ্ছি আমরা। ওকে, এখন আমাদের করণীয় কি? আমাদের এটা আঁকা হয়ে গিয়েছে। এখন আমাদের করণীয় হচ্ছে আমার উপরের থেকে এই লাইনটা আমাদের অবশ্যই 19 মিলি নিচে নামতে হবে, কারণ যেহেতু বলেছিলাম আমাদের ফ্লাঞ্জের থিকনেস হচ্ছে 19 মিলি করে। সো সেই জন্য আমরা যেটা করব, অফসেট করব। সো এখানে যদি ক্লিক করি অফসেট কার্ভ, তো যারা অটোকেড অলরেডি করেছেন তারা অফসেট কি সেটা জানেন। তো অফসেটে ক্লিক করি, এখানে ক্লিক করে ধরিয়ে দিই ডান, দেখব 19 লেখার পর আমি এখানে এন্টার প্রেস করব।
সো দেখা যাচ্ছে এখানে একটা রেড কালার দিয়ে দেখা যাচ্ছে হয়ে গেছে। যদি আমার ওই সাইডে দরকার হয় তাহলে আমি এখানে ফ্লিপ ক্লিক করতাম, তখন ফ্লিপ করা লাগবে না, শুধু ওকে দিয়ে দিলাম। আবার এটাকে টাচ করি, ডানে ক্লিক করি, 19 দেওয়া আছে বাই ডিফল্ট, ওকে আমাদের হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, তাহলে এখানে একটা জিনিস আমরা সেন্টার নিয়ে যাই, এটাকে ধরে ডান সেন্টার, তাহলে কত 150 দূরে হবে, 150 ক্লিক করি, সেন্টারে চলে আসছে, ওকে। তাহলে এখন আমাদের যেটা করতে হবে, আমাদের ট্রিম করে ফেলতে হবে অনেক কিছু। আচ্ছা, এছাড়াও আমাদের আরেকটা অফসেট করা লাগবে, কারণ আমাদের তো সেন্টার বরাবর কোনো লাইন হবে না, আসলে সেন্টার বরাবর কোনো লাইন হবে না। সেটা কত দূর হবে, যেহেতু আমার ওয়েভটা হচ্ছে 11, তাহলে এই পাশে 5.5, লেফটে 5.5 আর রাইটে 5.5 করে আগাবে। তাহলে এটাকে কপি করে ডান দেই, 5.5 লিখি, এই সাইডে চলে আসলো, ওকে। আবার সেন্টার একটা সিলেক্ট করব, দিব হচ্ছে যা আছে এটাই, জাস্ট এখানে ফ্লিপে ক্লিক করে দিই, এখানে চলে আসতেছে, ওকে। এবার হচ্ছে আমার ডিলিট করতে হবে কিছু পার্ট। সো আমি ইরেজারটা নিব, এখানে ইরেজারটা নিয়ে মাঝখানেটা ধরে ডান, চলে গেছে। এবার আমরা কি করব, এবার হচ্ছে আমরা ট্রিম করা লাগবে। সো আমরা ট্রিমে চলে যাই। সো আমি এখানে যে অটো ট্রিম একটা অপশন আছে, সেখানে যাই ক্লিক করি। আমি এটা যদি ধরি, শেষ নাই হয়ে গেল, কারণ আমাদের এই জায়গা অংশ লাগবে না, এটা ধরি ট্রিম, জাস্ট নাই হয়ে গেল, বুম। এরপর হচ্ছে আমার এটা লাগবে না, ধরে নাই করে দিলাম, নাই নাই, নাইস, আমাদের সুন্দর আই বিমের একটা শেপ হয়ে যাচ্ছে, এখানে ধরে বুম বুম বুম, বাস সুন্দর, নাইস, আমাদের আই বিম ক্রিয়েট হয়ে গেল। সো আমরা এইভাবে চাইলে বিভিন্ন শেপ আমরা ড্র করতে পারি। এটা হচ্ছে আমাদের 2D ফেস ক্রিয়েট হয়েছে, কিন্তু আমাদের লম্বা বরাবর সেটা এখনো কতটুকু হবে সেটা হয়নি। অটো ট্রিম আমরা অফ করে দেই। এখন আমার লম্বাটা ডিফাইন করতে হবে। সো আমরা দেখি ড্রয়িংয়ে লম্বাটা কতটুকু দেওয়া আছে। সো ড্রয়িংয়ে দেখতে পাচ্ছি আমার এই লম্বার মানটা দেওয়া আছে 4400 পর্যন্ত দেওয়া আছে। আমি সেই 4400 মিলিমিটার পর্যন্ত বাড়াবো। সো এবার কাছে চলে যাই, এখানে যখন আমি ডানে ক্লিক করব, সে জানতে চাইবে ডেপথ কতটুকু। যদি লেখাটা পড়তে পারেন, লেখা আছে ডেপথ কতটুকু, বাই ডিফল্ট 200 দিয়েছে, কিন্তু আমরা দিব 4400। আমরা আরেকবার দেখে নিই 4400 কিনা, হ্যাঁ 4400, ওকে, ওকে দিয়ে দিলাম। সুন্দর আমাদের একটা 3D মডেল ক্রিয়েট হয়ে গেল। সো মডেল ক্রিয়েট হয়ে গিয়েছে, এখন আমাদের কিছু সাইজ করতে হবে আর কি, সেই সাইজটা আমরা এখানে করে ফেলবো। সেই সাইজটা আসলে কি, রিসার্চ পারপোজে বা যখনই আমাদের ল্যাবে কোনো কাজ করা হয়, তো সেখানে অবশ্যই আমাদের কিছু থার্মোকাপল সেট করা হয়। সো থার্মোকাপলগুলো কেন একটা বিভিন্ন লোকেশনে দেওয়া হয়, টেম্পারেচার মেজারমেন্ট করার জন্য। তো ওই থার্মোকাপলগুলোর পজিশনগুলো আমাদের ফিক্সড করে দিতে হবে, তো ওই জায়গাগুলো আমাকে কেটে রাখতে হবে। সো কীভাবে কাটবো বা কীভাবে পুরো প্রসেসটা করবো সেটা দেখার চেষ্টা করি আমরা। আপনাকে জিনিসটাকে ভাগ করে নিব কীভাবে সেটা আমরা ঠিক করি। সো আমরা ড্রয়িংয়ে যাই। প্রথমত আমি যদি দেখি এদিকে লক্ষ্য করি ড্রয়িংয়ে, তাহলে আমার 4400 মিলিমিটার যে স্প্যান আছে, আমি এটা একটু ইরেজ করে দিই। তো সেই স্প্যানের মধ্যে দেখতে পাচ্ছি যে আমার সেন্টার থেকে 550, 550 এবং সেন্টারে 3টা পজিশনে আমার থার্মোকাপল হবে, এবং নাম দেওয়া হয়েছে বেস 1, 2, 3। কারণ এই বেস 1, 2, 3 এই কয়েকটা পজিশনে আমাদের থার্মোকাপলগুলো লাগানো হবে, সেটা মোটামুটি আমরা বুঝতে পারছি। বেস 1, 2, 3 এই পজিশনগুলোতে থার্মোকাপল লাগাইতে হবে। তাহলে আমাদের এই লোকেশনগুলোকে আগে সিলেক্ট করে দিতে হবে, যাতে এই জায়গাগুলোতে আমাদের থার্মোকাপল সহজে লাগানো যায়। এবং আরও আছে কি, দুইটা লোড আছে 1400 মিলিমিটার দূরে, তার মানে ব্যাপারটা যাচ্ছে সেন্টার থেকে 700, সেন্টার থেকে 700 দূরে আছে। তার মানে অ্যাবাকাস বাই ডিফল্ট যদি এটাকে আমার 0 কোঅর্ডিনেট ধরে এবং এটাকে যদি 4400 কোঅর্ডিনেট ধরে, তাহলে বেস 2 কোঅর্ডিনেট হবে 2200, এর অর্ধেক। তাহলে 2200-র সাথে যদি আমরা 550 যোগ করি, তাহলে বেস 3 কোঅর্ডিনেট হবে হচ্ছে গেল 2700, আর 2200 থেকে যদি 500 বিয়োগ করি, তাহলে এই বেস 1 কোঅর্ডিনেট হবে 1700। এছাড়া আমরা যদি লোডের হিসাবে যাই, সো 2200 থেকে 700 বিয়োগ করলে আসবে আমাদের 1500, এবং সাথে যদি আমি প্লাস 700 যোগ করি তাহলে আসবে 2900। আমরা আগে এই লোকেশনগুলো আগে স্পেসিফাই করি, তারপরে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি।
ওকে, সো আমাদের এই লোকেশনগুলো, তার মানে 1500, 1700, 2200, 2700, 2900, এই 5টা লোকেশনে আমাদেরকে কাটাছেড়া করতে হবে। সো আমরা অ্যাবাকাস মডেলিংয়ে এখানে চলে যাই। তো কাটাছেড়া করার জন্য আমাকে আগে দাগ দিতে হবে বা ডটাম প্লেন ক্রিয়েট করতে হবে। সো আমরা এখানে যাব। সো ডটাম প্লেন আগে ক্রিয়েট করতে হবে। তো আমি কোথায় করতে চাচ্ছি? আমি চাচ্ছি এক্স ওয়াই প্লেন বরাবর, এক্স ওয়াই প্লেন বরাবর যেন দাগ ক্রিয়েট হয়। আমাদের এখানে একটা 3D অ্যাক্সিস দেখা যাচ্ছে, যদি লক্ষ্য করেন, যেখানে বলা হচ্ছে এক্স ওয়াই প্লেন হচ্ছে এটা। আমি যদি এক্স ওয়াই বরাবর ই করি, সেটা হচ্ছে এই ভিউটা, এটা হচ্ছে এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, এইভাবে আমরা ভিউগুলো দেখতে পাই। সো আমরা 3D ভিউতে যাই, আমরা এক্স ওয়াই প্লেন ক্লিক করব। তো বাই ডিফল্ট 0 মানে হচ্ছে একদম স্টার্ট পয়েন্ট হচ্ছে এটা, মাউসটা যেখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার 0 পয়েন্ট। সো আমাদের প্রথম পয়েন্টটা করতে হবে 1500 দূরে, তাহলে আমি এখানে 1500 লিখে দিই। তো দেখেন এখানে একটা ইয়েলো শেড দেখা যাচ্ছে, ব্লু কালার জন্য সময় দেখা যাচ্ছে নাকি, এখানে একটা ইয়েলো শেড ক্রিয়েট হয়ে গেছে 1500 দূরে। তারপর আমরা এক্স ওয়াই প্লেনে আবার যাব, এখানে যে আমরা ডিফাইন করব 1700, তো লিখে দিই আমরা 1700। তারপরে হচ্ছে গেল 2200, আবার এক্স ওয়াই প্লেনে ক্লিক করব, দিব হচ্ছে আমরা 2200। তারপর হচ্ছে গেল 2700, 2900, তো 2700, 2900। সো আমার 5টা লোকেশনে অলরেডি সেই শেডগুলো ক্রিয়েট হয়ে গিয়েছে। ওকে, তো এবার আমরা সরাই ফেলি। তো এটাকে আমরা কাট করব। যদিও নিয়ম হচ্ছে আসলে সবগুলো আগে দাগগুলো কেটে ফেলা উচিত, তারপরে কাটাকাটি করা উচিত। তো আমরা আরও দাগগুলো কেটে ফেলি আগে, তারপরে আমরা কাটাকাটি করি। আগে দাগগুলো ঠিক করতে হবে আমাদের। আমরা মোটামুটি সবগুলো বেস পজিশন পেয়ে গিয়েছি। এখন থার্মোকাপলগুলো যদি দেখি, এখানে যে 6 আছে সেটা আসলে কত দূরে, যেহেতু কোনো ডিস্টেন্স স্পেসিফাই করা নাই, তাহলে আমি ধরে নিচ্ছি যেহেতু এটা এখান থেকে দূরত্ব হচ্ছে 150, তার মানে মোটামুটি শিওর 75 দূরে। এখান থেকে এটা দূরত্ব হবে 75, 75, এখান থেকে এটা দূরত্ব হবে 75। এই ডিস্টেন্সে হচ্ছে থার্মোকাপলগুলো লাগানো হয়েছে। সো আমাদের এই পজিশনগুলোতে আমরা চেষ্টা করব থার্মোকাপল লাগানোর জন্য আমাদের কিছু জায়গা সিলেক্ট করে দিতে হবে, সেটা করে ফেলতে হবে আমাদের। এছাড়াও আমরা যে লোডটা বসাবো, তো লোডটা বসানোর জন্য আমি সাধারণত একটা প্লেট ইউজ করে থাকি। যে প্লেটের সাইজটা হয় এরকম আমাদের, আমি যদি বলি আর কি, সেটা আমরা অ্যাসেম্বলিতে ভালো মতো বুঝতে পারবো। একটা লোড প্লেট ইউজ করি আমি, সেই প্লেটটা আমি নর্মালি 50 মিলিমিটার সাইজ দিই। তার মানে সেটা যদি আমার লোডটা যদি এখানে বসাই, মানে ঠিক সেন্টারে বসাই, তার মানে এদিকে 25, এদিকে 25, তার মানে এই যেখানে যেটা 1500 লেখা আছে, তার মানে 1525 বরাবর একটা দাগ কাটতে হবে লোড প্লেটটা বসানোর জন্য, এবং 1475 এখানে একটা দাগ কাটতে হবে লোড প্লেট বসানোর জন্য। তাহলে আমরা সেই দাগগুলো কাটি আমরা, তাহলে 1525 এবং 1475 সেটা আমাদেরকে দিতে হবে। আমরা এবার এখানে চলে যাই, এখানে আমরা তাহলে সেই দাগগুলো কাটবো আমরা। আবার এখানে যাব, আবার এক্স ওয়াই প্লেন, এবার লিখবো 1475, এবার দিব 1525। দাগগুলো কাটা হয়ে যাচ্ছে, এবং 1500 বলে ওটা হচ্ছে 2900তে, তাহলে এখানে হবে 2925 একটা হবে। সো আমি লিখে দিই 2925, আরেকটা হবে 2875। ওই লোকেশনগুলো আমরা দাগ কেটে ফেললাম। এটা তো গেল লোডের জন্য। আবার হচ্ছে আমাদের এখানে সাপোর্টও আছে। তো সাপোর্টটা কত দূরে আছে? এখান থেকে 100 দূরে আছে। সো আমিও সাপোর্টটা বসানোর জন্য একটা প্লেট ইউজ করবো, যেহেতু 50, তার মানে সাপোর্টের এই সেন্টার থেকে এটা দূরত্ব যদি 100 হয়, তার মানে এটার স্থানাঙ্ক হবে 75। তার মানে এখান থেকে 75 দূরে প্লেটটা শুরু, আর এখানে 125-এ গিয়ে শেষ। সিমিলার ওই সাইড থেকে যদি আসি আমরা, তাহলে 4400 থেকে আমরা আগে 75 বাদ দিই। 4400 থেকে 75 বাদ দিলে আসে 4325। আবার 125 যদি বাদ দিই তাহলে থাকে 4275। আমাদের এই সকল জায়গাগুলো স্পেসিফাই করতে হবে, এবং অবশ্যই সেন্টার কত দূরত্ব হবে? 100 দূরত্ব হবে। তার মানে 75, 100, 125, আবার এখানে 4300,
4325, 4275 এই 6টা কোঅর্ডিনেট আমাকে আবারও ডিফাইন করে দিতে হবে। সো আমরা এখানে চলে যাই। সো এক্স ওয়াই প্লেনে আমি লিখি তাহলে 75, 100, 125, আবার 4300, 4325, 4275, 4275 হলে ছিল, ইয়েস। ওকে, আমরা মোটামুটি এক্স ওয়াই প্লেন বরাবর যতগুলো কাট দেওয়া দরকার মোটামুটি আমরা সেটা স্পেসিফাই করে ফেলেছি। আমাদের কাট দেওয়ার জন্য আর আপাতত খুব একটা কিছু বাকি নেই। এখন আমাদের সাপোর্টের কাট কোথায় কি লাগবে সেটা সব দিয়ে ফেলেছি আমরা। এখন হচ্ছে আমরা সিলেক্ট করব আমাদের এই থার্মোকাপল বসানোর পজিশনগুলো নিয়ে। তো থার্মোকাপল বসাতে হবে 75 দূরে, কিন্তু সেটা হচ্ছে কিন্তু আমাদের অন্য প্লেনে, এক্স ওয়াই প্লেনে না, এর ভার্টিক্যাল বরাবর যাচ্ছে। সো এটা যদি আমাদের এক্স ওয়াই প্ল্যান হয়, এটা যদি আমার পারপেন্ডিকুলার যদি জেড প্ল্যান হয়, তার মানে আমাকে ওয়াই জেড প্লেন বরাবর কাটাকাটি করতে হবে, সেটা হচ্ছে 75 দূরে দূরে। আমরা সেই 75 দূরে এক্স ওয়াই জেড প্লেন বরাবর যাই আমরা। তো এবার হচ্ছে আমরা ওয়াই জেড প্লেন। সো প্রথমে লিখবো +75, আবার ওইখানে যে লিখবো আমরা -75। আমরা ওয়াই জেডে আবার ক্লিক করব, যাব -75। আমি যদি জিনিসটা একটু 3D দেখানোর চেষ্টা করি, সে কিন্তু দুই পাশে 75 দূরে দূরে অলরেডি দুইটা ইয়েলো দাগ কেটে ফেলছে এই জায়গায়। তো আমাদের এখন থার্মোকাপল বসাইতে খুব ইজিয়ার হবে আমাদের। এটা কাটার ফলে সুবিধা হলো, যখন আমরা মেশিং করব ওই পজিশনগুলোতে থার্মোকাপল খুব সহজে ক্রিয়েট হয়ে যাবে। ক্রস ক্রিয়েট করে ফেলি, আমাদের আর কোনো পজিশনে দেওয়া লাগবে বলে মনে হচ্ছে না, একটা সেন্টারে দেওয়া উচিত, যাতে করে সেন্টারের লোকেশনগুলোতে ই করা যায় আমাদের। তো সেন্টার লোকেশন দিয়ে আমরা এক্সজেড বরাবর যাব, এটা 0 লোকেশন থাকুক, এটা একদম মাঝ বরাবর হয়ে যাবে। সো দেখেন মাঝ বরাবর একটা ইয়েলো শেড চলে আসছে। তো এগুলো সবগুলো শেডগুলো দেওয়ার উদ্দেশ্য কি সেটা কাট করলে বুঝতে পারবেন, এবং আস্তে আস্তে প্রতিটা স্টেপ ভিডিও যাওয়ার পরে ক্লিয়ারলি সবাই বুঝতে পারবেন যে আমরা কেন করছি সেটা। তো আমাদের ডটাম প্লেনগুলো সব ক্রিয়েট হয়ে গেছে, এখন আমাদের ওই বরাবর কাটতে হবে। সো কাটার জন্য কি করব আমরা, এখন আমরা এটা অফ করে দিই। এখন আমরা যাবো যে এখানে একটা নাইফ বা কেচি সিম্বল দেখা যাচ্ছে, বা ক্রিয়েট পার্টিশন, সেখানে ক্লিক করব। সেলে যাব, ইউজ ডটাম প্লেন, কারণ আমি ডটাম প্লেন দিয়ে আগে বাউন্ডারি ক্রিয়েট করে ফেলছি। সো আমি যে কোনো একটা ডটাম প্লেন যদি সিলেক্ট করি সেটা কাট হয়ে যাবে। সো আমি যদি প্রথমেই এই সেন্টারটাকে সিলেক্ট করি, ক্রিয়েট পার্টিশন ক্লিক করি, দেখেন সুন্দর মতো সেটাকে একটা দাগ দিয়ে পার্টিশন করে ফেলছে, আমরা এই বরাবর সেটা পার্টিশন করে ফেলছে একটা। এরপরে আমি যদি কোনো কিছু পার্টিশন করতে চাই, আমাকে ধরতে হবে, ডান দিতে হবে, এবার বলছে সিলেক্ট ডটাম প্লেন, সিলেক্ট করতে বলছে। আমি যেটাকে সিলেক্ট করব সেটাই আমার পার্টিশন হয়ে যাবে। তো আমি ভার্টিক্যাল বরাবর এটা সিলেক্ট করি, ফার্স্ট অফ অল সিলেক্ট, ক্রিয়েট পার্টিশন, দেখেন দাগ ওইখানে বরাবর কেটে গেছে জিনিসটা আমার। আবার ধরি ডান, এটাকে সিলেক্ট করি, ক্রিয়েট পার্টিশন, আবার ধরি ডান। এবার হচ্ছে আমাদের এই বরাবর পার্টিশনগুলোকে হাত দিতে হবে। সো এই পার্টিশন ধরলাম, কাট, আবার ধরি ডান, ক্রিয়েট পার্টিশন, আবার ধরি আমরা ক্রিয়েট পার্টিশন। সিলেক্ট, ডান, জুম করে এখানে নিয়ে আসি, ডান। সো এই জিনিসটা আমরা রিপিটেডলি করতে থাকবো আর কি। তো এই জায়গাটা পারলে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিবেন আপনারা, যাদের দরকার নেই। আর যারা একদম নিউ শিখছেন, আমার সাথে সাথে করার চেষ্টা করছেন, তারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন। তো একবার আসলে অ্যাবাকাসের ব্যাপারটা বুঝে গেলে পরবর্তীতে কষ্ট হয় না।
আমাদের বেস 1 2 3 সবগুলো পজিশন কাট হয়ে গিয়েছে। আমাদের লাস্ট কাটে চলে আসছি। ওকে, ডান। তো আমাদের পুরো জিনিসটা সুন্দর মতো কাট হয়ে গিয়েছে। তো আমরা যদি এই হলুদ দাগগুলো সরাই ফেলতে চাই এবং সুন্দর মতো কাটগুলো দেখতে চাই, তার জন্য আমরা যেতে হবে ভিউপোর্ট অ্যানোটেশন অপশন। এখানে যে আমরা এখানে না, ভিউতে যাব, পার্ট ডিসপ্লে অপশনে যাব, ডটামে যে শো ডাটাম প্লেসে চেক মার্কটা উঠাই দিব, অ্যাপ্লাই। সো সব ইয়েলো মার্কগুলো চলে গেছে। তো আমার পুরো আই বিমটা সুন্দর মতো ভাগ হয়ে গেছে, কোথায় আমাদের লোড, কোথায় সাপোর্ট, কি কি বসাতে হবে আমরা সেইভাবে সব কিছু আলাদা করে ফেলেছি। এখন আমরা কি কি বসাতে হবে সেই দিকে আমরা লক্ষ্য রাখি, কিভাবে কি সেট আপ করতে হবে সেগুলোর দিকে আমাদের। এখন আমাদের লোড প্লেট লাগবে, সেটার জন্য পার্ট ক্রিয়েট করা লাগবে। সো পার্টে যাব আমরা, এবার আমরা নাম দেই লোড প্লেট সলিড 2000 আছে। স্থানাঙ্ক তাহলে কত হবে 0,0, আরেকটি স্থানাঙ্ক হবে হচ্ছে গেল 50,25, কারণ আমি এটার হাইটটা 25 দিয়ে যাচ্ছি। ক্রস ডান যদি দেই, বলছে ডেপথ কতটুকু হবে, কারণ লোড প্লেটটা বসবে হচ্ছে বিমের উপরে আর বিমটা সাইজ হচ্ছে 300, আমি এখানে 300 দিয়ে দেব। ওকে, আমার প্লেট ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমাদের আর কিছু বাকি আছে কিনা সেটা দেখার চেষ্টা করি। লোড প্লেট, আমরা এই ড্রপডাউন থেকে আমাদের বিভিন্ন পার্টগুলো দেখতে পাবো। সো আমরা এখানে HEB 300 চলে গেলাম, আমাদের বিমে চলে গেছি। সো প্রতিটা লোকেশন বরাবর ঠিক মতো কাট হয়েছে, তার মানে আমরা এই পয়েন্টে আমরা থার্মোকাপলগুলো বসাতে পারবো। আমরা যদি একটু রোটেট করে দেখি, ইভেন আমাদের যে জায়গায় থার্মোকাপল বসাতে বলেছে আমরা সেই পজিশনগুলো আমাদের ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের নোট ক্রিয়েট হয়ে গেছে আর কি। এই জন্য আমরা কাটগুলো করেছি যাতে করে এখানে আমাদের থার্মোকাপল সেট আপ করতে সুবিধা হয়। ওকে, এখন আপনারা লক্ষ্য করবেন যে এখানে কিছু কানেক্টর লাগানো হয়েছে, তো আমরা সেই কানেক্টরগুলো লাগানোর চেষ্টা করব এখন। হ্যালো হ্যালো সো কানেক্টরগুলো সাইজ আমরা নর্মালি চেষ্টা করব আমাদের ওয়েবের যে থিকনেস ছিল 11 মিলি, আমরা সেটাই দেওয়ার চেষ্টা করব। এখন কানেক্টরগুলোর আমার হাইট বা ওই ডিস্টেন্সগুলো কী হবে সেটা যদি একটু বুঝতে চাই, এটা ড্রয়িং দেখা লাগবে আমাদের। আমি যদি একটু ডিটেলস ড্রয়িং আঁকার চেষ্টা করি, তো এটা হচ্ছে আমাদের সেই আই বিমটা। তো এখানে যখন আমি এরকম একটা কানেক্টর প্লেট লাগাবো ওই পজিশনগুলোতে, সার্টেন পজিশনগুলোতে, তো এটা ডাইমেনশনটা কি হবে আসলে। যেহেতু আমার এই পুরোটা 300, এই পুরো হাইটটা যদি দেখি পুরোটা হচ্ছে 300, সেখান থেকে যদি আমার 19 বাদ যায়, 19 × 38, তাহলে 300 থেকে যদি বাদ দিই তাহলে এটার হাইট থাকে হচ্ছে 262। আবার এতটুকু হচ্ছে সেন্টার পর্যন্ত 75, তো 75 আর এতটুকু তাহলে কত হবে 5.5, যেহেতু পুরোটা ছিল 11। তো 75 থেকে 5.5 বাদ দিলে এটা আসবে 69.5 এই বরাবর। আর থিকনেস হচ্ছে 10 মিলি বা 11 মিলি, আমরা ওয়েবের সমান দিয়ে যাচ্ছি।
তার মানে সেই প্লেটটা আমি যদি করি তাহলে সেই প্লেটটার সাইজটা আসলে কি দাঁড়ালো, এই বরাবর 69.5 আর এই বরাবর হচ্ছে 262, আর এটা থিকনেস হবে ধরে নিলাম 11 মিলি। ওইবার সমান দিলাম আমরা, কারণ এটা নিয়ে আমাদের ডিটেলস কিছু বলা নেই। তো আমরা অ্যাবাকাসে চলে যাই, এখানে আমরা লিখি কানেক্টর কন্টিনিউ 0,0। তো সে হচ্ছে একদিকে হবে 69.5, এক্স এর মান দিলাম, আর লম্বায় হবে 262। তো হয়ে গেল, টান টান। থিকনেস কত দিব আমরা, শুধুমাত্র হচ্ছে সিম্পলি 11 মিলি, 11 দিলাম, ডান। সো আমাদের এটা ক্রিয়েট হয়ে গেছে। তো এই ছিল আমাদের টোটাল বিভিন্ন পার্ট মডেল কীভাবে আমাদের ড্র করা লাগে সেগুলো। তো আমরা আস্তে আস্তে নেক্সট ভিডিওগুলোতে দেখব কীভাবে আমাদের প্রপার্টি বসাতে হয়, কীভাবে অ্যাসেম্বলি করা লাগে, এই প্রতিটা জিনিস আমরা আস্তে আস্তে দেখব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। একটা ডিটেলড ড্রয়িং ভিডিও বানানোর চেষ্টা করলাম, তো সবাই আমার সাথে সাথে চেষ্টা করবেন সেই ড্রয়িং ভিডিওটা করার জন্য। ধন্যবাদ সবাইকে।